ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি খবর জানাতে পটুয়াখালী কলাপাড়ায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি শাকিলের কাছে। দেখুন, উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব প্রায় শেষ হলেও তার যে তাণ্ডবে যে ক্ষতবিক্ষত হয়েছে উপকূলীয় এলাকাগুলো, তার যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনও শেষ হয়নি। উপকূলের বাসিন্দারা কিন্তু প্রতিনিয়তই এই দুর্ভোগের কারণে কিন্তু তারা যে কষ্ট জীবনযাপনে সেটা কিন্তু তারা করছে, এবং এই উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে জোয়ারের যে পানি সেটা প্রবেশ করায় উপকূলীয় এলাকাগুলোর বেশিরভাগ মানুষেরই কিন্তু ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে, এবং জমি ফসলি যে জমি আছে এবং তার সাথে যে মাছের ঘের সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যে গাছ, বিভিন্ন বড় বড় গাছগুলো কিন্তু রাস্তাঘাটে পড়েছে, এমনকি ঘরবাড়ির উপর পড়েছে, এবং সেই গাছগুলো যাতে দ্রুত, যেহেতু ঘূর্ণিঝড় প্রায় শেষ হয়ে গিয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে যে উপকূলের যে মানুষ যারা ছিল তারা এরই মধ্যে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে, এবং যে গাছ আছে, যে ঘরগুলো আছে, সেগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মেরামত করতে শুরু করেছে। আপনারা দেখছেন যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যেমনি বড় বড় গাছগুলো পড়ে গিয়েছে, তেমনি কিন্তু ঘর বাড়িও একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। এই সব দৃশ্য দেখে আসলে বোঝাই যায় যে কতটা ভয়াবহ ছিল এই ঘূর্ণিঝড়টি। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা যেটা জানিয়েছে যে একে তো এই এলাকায় বিদ্যুৎ নেই, তার উপর মোবাইল নেটওয়ার্কেও নেই, এই কারণে কিন্তু তারা তাদের যে স্বজনরা আছে তাদের সাথে তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না। কে কোন অবস্থায় আছে তাও কিন্তু তারা এখনো জানে না বলে জানিয়েছেন, এবং এই মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে প্রতি মুহূর্তেই কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা কথা বলেছিলাম এই পটুয়াখালীর জেলা প্রশাসকের সাথে, উনি যেটা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত পটুয়াখালীতে এই জলাবদ্ধতার কারণে প্রায় 69 কোটি টাকার ফসলি জমির ক্ষতি হয়েছে পটুয়াখালী জেলায়। এছাড়া 13 কোটি টাকার যে মাছের যে ঘেরগুলো ছিল বা যারা মাছ চাষ করতো সেই সব পুকুরগুলো তলিয়ে যাওয়ায় প্রায় 13 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত যে ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু নিরূপণ চলছে। আমরা কথা বলছিলাম বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে, উনি যেটা জানিয়েছে যে বরিশাল বিভাগে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড বলেছে যে 96 কিলোমিটার যে বিপজ্জনক যে বাঁধ ছিল তার মধ্যে 60টি পয়েন্টে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পয়েন্টগুলো কিন্তু দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।